বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট দল খুবই খারাপ খেলছে। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা খুবই খারাপ। এখন তাদের আসলে বিসিবির বর্তমান যে প্রেসিডেন্ট তাকে আরেকটু কঠোর হতে হবে বাংলাদেশের পারফরমেন্সের ব্যাপারে। এক্স ক্যাপ্টেন রাকিবুল ইসলাম উনি বলেছেন যে ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের বেতনটা দেওয়া হোক। আমি মনে করি সেটা একটা ভালো উপায় হতে পারে, কারণ বিনা পারফরমেন্সেই তারা যে বেতন পাচ্ছে তাদের ভালো খেলার ওই স্পিরিটটা নাই। সেই হিসেবে এটা একটা ভালো কিছু হইতে পারে। বাংলাদেশের প্লেয়ারগুলো খুবই লিমিটেড, দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে 15-20 জন প্লেয়ারই সব ফর্মেটেই খেলছে। তো লিটনকে ড্রপ করে সৌম্যকে আনা হচ্ছে, আবার সৌম্য খারাপ খেললে লিটনকে আনা হচ্ছে। এনামুল স্পেশালি আপনার সাদা বলের ক্রিকেটটা ভালো খেলছে, তাকে টেস্ট ফর্মেটে নেওয়া হচ্ছে। তো আসলে প্লেয়ার প্রডিউস হচ্ছে না। তো এই ক্ষেত্রে বিসিবির উচিত যে ক্রিকেটটাকে ঢাকা কেন্দ্রিক না করে অন্তত বিভাগীয় কেন্দ্রিক করা, বেশি বেশি ক্রিকেটার প্রডিউস করা, ইনফ্রাস্ট্রাকচারগুলো ভালো করা। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ইন্টারিম যে প্রেসিডেন্ট বুলবুল উনি ভালো কিছু করছেন। তো আশা করি যে যদি উনি ক্রিকেটটাকে ইনফ্রাস্ট্রাকচারটা আরও ভালো করতে পারেন, বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দিতে পারেন, ঘরোয়া লিগগুলা যদি বেশি বেশি হয় তাহলে ওইভাবে হয়তো বা ক্রিকেটার প্রডিউস হবে। দর্শকরা সবসময় চাই বাংলাদেশ ক্রিকেট দলটা ভালো করুক, কিন্তু আসলে খেলা দেখে মনে হয় ক্রিকেটারদের ইন্টারেস্টটা নাই। ক্রিকেটারদের ট্যাকটিক্যাল আরও ইমপ্রুভমেন্ট দরকার। তো সেই হিসেবে আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না এই পারফরমেন্সে বাংলাদেশের। আমি আশানুরূপ কিছু দেখতে পাচ্ছি না। সেই হিসাবে বাংলাদেশ ফুটবল দলটা ভালো খেলছে। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা আসলে তো প্রথমে দেখা যায়, এটা আগে থেকেই দেখা যাচ্ছে যে আসলে যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারতেছে না। তারপর যারা আর কি মনে করেন আমাদের যারা বড় প্লেয়ার আর কি যারা আছে, আমরা যাদের উপর আর কি ডিপেন্ড করি যে টিম ওনারাই আগে নিয়ে যাবেন, ওনারাই দেখা যাইতেছে যে ব্যর্থ আর কি। তারা পার্সোনাল অ্যাচিভমেন্টের দিকে মনোযোগ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে টিম অ্যাচিভমেন্টটা তারা হারিয়ে ফেলতেছে আসলে। আর এখন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন কারণ আছে, মনে করেন টিম সিলেকশনের ব্যাপারেও তো দেখা যাচ্ছে যে তাদের গা ছাড়া একটা খেলা, তো খেলার মধ্যে মেনলি কনসেন্ট্রেশন নাই বা এরকম একটা ভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে আজকে। বডি ল্যাঙ্গুয়েজে আর কি সেরকম জিনিসটা তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে আর কি। ক্রিকেটারদেরকে মনে করেন আর কি অন্য স্পোর্টসের তুলনায় সুযোগ সুবিধা কিন্তু তুলনামূলক বেশি দেওয়া হচ্ছে, ঠিক না? তো কয়েক বছর পর মানে খেলার পর দেখেন তাদের কিন্তু কারো ধারাবাহিকতা নাই, বা প্রাইম টাইম একবার 1-2 বছর হয়ে গেলে পরে দেখেন আর কেউ কিন্তু নর্মালি তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স দিচ্ছে না, তাদের পারফরমেন্স ড্রপ করছে। তো লিগ খেলে মোটামুটি একটা টাকা পয়সা ইনকাম করে সবাই দেখা যাচ্ছে যে তাদের মতো নিজের সবাই আখের গুছায় ফেলছে, পরে আর টিমের প্রতি আর কোনো দায়িত্ববোধ নাই। এইখানে আসলে বিসিবি বা বোর্ডের দায়বদ্ধতা আছে। তো আপনার রুট লেভেল প্লেয়ার থেকে আসলে দেখা যায় কি অনেক সময় অনেক ভালো প্লেয়ার উঠে আসতে পারে না। তো দেখেন অনেক সময় আবার দেখা যায় যে বিসিবির অনেকের যে আবার নেপোটিজম জিনিসটা অনেক সময় কাজ করে আপনার, যে দেখা যাচ্ছে যে ভালো প্লেয়ারও আপনার নেপোটিজমের কারণে আসলে সুযোগ পাচ্ছে না। তো ফ্র্যাঙ্কলি এভাবেই বলতেছি, কারণ অনেক ভালো প্লেয়ারই দেখা যাইতেছে আপনার রুট লেভেলে ঝরে যাইতেছে, বা এলাকা ভিত্তিক টুর্নামেন্ট খেলে তারা পরে আর এখানে আসতে চাইছে না, বড় লেভেলে পারফর্ম করতে পারতেছে না অনেক সময়। তো এটা বোর্ডের এই ক্ষেত্রে আসলে কাজ করা উচিত। আর আরেকটা কাজ হচ্ছে যে আপনার বড় বড় টিমের সাথে আসলে ফাইট করে খেলা উচিত। জিম্বাবুয়ে, তারপর শ্রীলঙ্কার সাথে ঘন ঘন না খেলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো টিমদের সাথে ঘন ঘন খেলা উচিত, এবং তাদের যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্স বড় টিমের সাথে খেলার এক্সপিরিয়েন্সটা অন্তত বারবার গ্যাদার করা উচিত আমি মনে করি আসলে। ভাই আমার যেটা মনে হয়, এই 2 দিন আমি আগে একটা রিপোর্ট দেখলাম যেখানে দেখানো হয়েছিল চাহাল অথবা হলো আপনার বিরাট কোহলি অথবা আপনি ইংল্যান্ডের যদি কোনো একটা বড় প্লেয়ারের কথা চিন্তা করেন, তারা নিজেদের একটা হলো কোচ আছে যাদের মাধ্যমে তারা অলওয়েজ একটা হলো নারিশমেন্টের ভিতরে থাকে। তারা একটা কিভাবে ব্যাট করতে হচ্ছে, আমার কিভাবে বল করতে হচ্ছে, কোথায় আমার প্রবলেম, আমার কি করলে আরও হলো বেটার ইমপ্রুভমেন্ট আমি করতে পারবো। এই বিষয়গুলো আমার মনে হয় বাংলাদেশের যে ব্যাটসম্যান বলেন বা বলারগুলো যদিও হলো ডে বাই ডে উন্নতি করতেছে, বাট বর্তমানে যে ব্যাটসম্যানগুলো আছে এই ব্যাটসম্যানগুলো আর কি যদি নিজস্ব একটা কোচের আন্ডারে যদি তারা একটা ভালো ট্রিটমেন্টের ভিতরে যায়, দেন আই থিঙ্ক দে ক্যান রিকভার দিস টার্ম। অ্যান্ড
আমার যেটা মনে হয় যে লিটন দাস বলেন বা হলো সৌম্য সরকার, আপনি যদি দেখেন 2012, 13, 14, 15, 16-র দিকে আমার সৌম্য সরকারের হলো খুব ভালো একটা শট ছিল পেরিস্কোপ, যেটা দিয়ে কিন্তু ও হলো বিখ্যাত। বাট বর্তমানে পেরিস্কোপ শট বলেন বা অন্য কোনো একটা শট বলেন, সে হলো ট্রাই করে না, যার ফলে হলো নতুন নতুন বিভিন্ন শট খেলতে যায়, বাট ওইটার হলো ওই প্রপার নারিশমেন্টের অভাবে তারা হলো ওই শটগুলো খেলতে পারে না। আমার যদি একটা ব্যাকআপ লাইনে বলেন এইচপি লাইন বা হলো আমার এ টিম বলেন, এ টিম বা এইচপি লাইনে যদি হলো খুব ভালো একটা প্লেয়ার থাকতো, তাহলে ওই জায়গাটা তারা হলো রিকভার করতে পারতো। বাট আমাদের যে প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারদের হলো একটা যে অভাব পূরণ করার জন্য নতুন হলো প্লেয়ার আসবে, এই প্লেয়ারের জন্য হলো নতুন কোনো আপনার কোচিং বা এই ধরনের কোনো নারিশমেন্টে বাংলাদেশে হয় না আমার যেটা মনে হয়। মানে নিজেদের একটা তাগিদ থেকে যে তারা হলো একটু প্র্যাকটিস করবে অথবা বেটার কিছু হলো করার ট্রাই করবে, আমার মনে হয় এই জিনিসটা হলো তাদের ভিতরে কখনো খেলে না। আমার মানে রিসেন্ট টাইমসের যে বাংলাদেশ ভার্সেস হলো শ্রীলঙ্কার টিম অথবা হলো তার ইন্ডিয়া ম্যাচের কথা চিন্তা করেন বা তার আগে জিম্বাবুয়ে সিরিজের কথা চিন্তা করেন, মানে তাদের যে হলো একটা জায়গায় তারা ফল করছে, সেই ফলটা রিকভার করবে কীভাবে, এই জিনিসটা তাদের ভিতরে চিন্তা ভাবনা খুব কমই আসে যে আমার এটা ভালো করতে হবে, আমি হলো নিজের জন্য না আমার দেশের জন্যও খেলতে হবে, এই জিনিসগুলো আমার মনে হয় খুব একটা কাজ করে না। মিরাজ ক্যাপ্টেন, ও বল করবে, ও ব্যাট করবে, লাইন আপ চিন্তা করেন। আমার হলো যখন 24 ওভার্স বা 25 ওভার্সের পরে রিভিউ নাই, আর আমার কথা হলো 25 ওভার্সের ভিতরে সে তিনটা রিভিউ কেন ইউজ করবে? সে তো হলো একটাই রিভিউ রাখতে পারতো, যেখানে হলো জাকির আলীর মতো একটা ব্যাটসম্যান আছে, আরও কিন্তু হলো 4টা ব্যাটসম্যান না, প্রপার ব্যাটসম্যান না, বাট তারা তো ব্যাট করতে পারতো। আর জাকির আলী যেভাবে হলো খেলা শুরু করছিল, তাকে যদি সঙ্গ দেওয়ার মতো হলো আরেকটা প্লেয়ার থাকতো, ও হলো যে বলে আউট হয়েছে সেখানে কিন্তু একটা রিভিউ নেওয়ার চান্স ছিল, বাট সে যখন রিভিউ নিবে, বাট ওর কাছে ওর কোনো রিভিউ আর অপশন ছিল না আর কি। তো এই জিনিসগুলো যদি মিরাজ যদি আরেকটু চিন্তা ভাবনা করে মানে ক্যাপ্টেন্সিটা করে যে বোলিংয়ে আমার কোন পজিশনে কাকে দিতে হবে, ব্যাটিংয়ে আমার ব্যাটিং তো হলো আমার কোচের মাধ্যমে নির্ধারিত হয় যে কে কখন কার পরে নামবে, এই জিনিসগুলো যদি হলো আরেকটু অর্গানাইজড হতে হয়, দেন আই থিঙ্ক তারা হলো ভালো করবে ইন ফিউচারে। চামিন্দা বাসের প্রথম ওভারে প্রথম 4 বলে 4 উইকেট, সেটাই আরেকবার আমাদের সেই ক্ষতটা আরেকবার স্মরণ করিয়ে দিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে পঞ্চপাণ্ডবের যে অভাব, বর্তমান ক্রিকেট টিমে পঞ্চপাণ্ডবের অভাবটা কিন্তু থেকে গেছে। আমরা সেরকম করে সেরকম ক্রিকেটার তৈরি করতে পারিনি। এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এটা আগে সবাইকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তারপরে বর্তমান যে বিসিবি সভাপতি আছেন, ওনার দেখলাম যে বেশ ভালোই সদিচ্ছা আছে ক্রিকেট নিয়ে। ক্রিকেটার হান্ট, জেলায় জেলায় ক্রিকেট খেলার যে চালু করার যে ব্যাপারটা উনি চালু করতে চাচ্ছেন, এটা আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমাদের এই ক্রিকেট নিয়ে এই বিধ্বস্ত একটা টিম আর থাকবে না। আর বর্তমানে যারা আছে, আমি মনে করি যে বর্তমানে যারা টিমে আছে তাদের বিকল্প যে অন্যান্য প্লেয়ার আছে এমনটাও কিন্তু আমরা তৈরি করতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের যারা আছেন তাদেরকে আরও বেশি ট্রেন আপ করতে হবে, তাদের মানসিক শক্তি কিভাবে আরও বাড়ানো যায়, তাদের ব্যাটিং বিপর্যয় কিভাবে কমানো যায় এবং কিভাবে একটা ইনিংস ভালোভাবে শেষ করা যায়, তাদের সেটা নিয়ে কাজ করতে হবে। আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভালো ট্রেনার দিয়ে ট্রেন আপ করতে হবে। তারপরে দেখা যাবে যে আমরা হয়তো এই সময়টা আমাদের থাকবে না। খুব ভালো ক্রিকেটার বাংলাদেশে আছে, তারা খুব ভালো ট্রেনিংয়ের মাধ্যমে উঠে আসবে। এর মধ্য দিয়ে আসলে আমাদের ক্রিকেটটাকে আমরা আরও বেশি উন্নত করতে পারবো। আমার মনে হয় আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তারা বিশ্বমানের ক্রিকেটার। তাদের যে টেম্পারমেন্টের যদি উন্নতি করা যায় এবং তাদের ভালোভাবে ট্রেন আপ করা যায়। হ্যাঁ, বর্তমানে আমাদের দেশের আসলে পলিটিক্যাল কালচারটাও ক্রিকেটের যেভাবে ঢুকে গিয়েছিল, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ক্রিকেটটাকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। তারপরে দেখা যাবে যে এই দেশের কোনো পরিস্থিতি যেন ক্রিকেটদের উপর মনস্তাত্ত্বিক কোনো বাধাবিঘ্ন ঘটাতে না পারে, তাদের জন্য একটা স্বতন্ত্র তাদের আলাদা সকল ব্যবস্থা যেন থাকে। তাহলে দেখা যাবে যে তারা তাদের টেম্পারমেন্টেরও উন্নতি হবে, তারা অনেক ভালো কিছু করতে পারবে। আমার মনে হয় যে যারা এখন বাংলাদেশ টিমে ক্রিকেটার আছেন তাদের যথেষ্ট পটেনশিয়ালিটি রয়েছে। ক্রিকেটারদেরকে একটু সময় দেওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের ক্রিকেট বলতে তো আমরা মানে ব্যক্তিগতভাবে আমি টেস্ট ক্রিকেটকে ক্রিকেট মনে করি। তো এখন আমাদের টেস্ট যিনি খেলছেন তিনি ওয়ানডেও খেলছেন, তিনি টি-20ও খেলছেন। আসলে আলাদা আলাদা সেগমেন্টে আমাদের ক্রিকেটার তৈরি হয়নি। এই বিষয়টা নিয়ে আসলে কাজ করা উচিত যে ওয়ানডে যারা খেলবে তাদের এক ধরনের প্রশিক্ষণ হবে, তারা একভাবে প্রস্তুত থাকবে। যারা টেস্ট খেলবেন তাদের আলাদা ধরনের মানসিক প্রস্তুতি থাকবে। যারা টি-20 খেলবেন তাদের
ট্রেনিং আলাদা ধরনের হবে, তাদের খেলাধুলার ধরনটা আলাদা আলাদা ধরনের হবে। তো আমি মনে করি যে আমাদের ক্রিকেটার বের করার কোনো বিকল্প নাই। আমরা যদি যথেষ্ট ক্রিকেটার বের করতে পারি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার বের করতে পারি, আন্তর্জাতিক ট্রেনার যদি নিযুক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা খুব কম সময়ের মধ্যে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা আসলে ভালো করতে পারবো। আমাদের একটা নির্দিষ্ট একটা পিরিয়ড আসলে একটা লক্ষ্যমাত্রা নিয়ে আগানো উচিত। আমরা যদি একটা 1 বছর 1.5 বছর 2 বছরের একটা ভালো লক্ষ্যমাত্রা নিয়ে আগাতে পারি, তাহলে আমার মনে হয় যে 1.5-2 বছরের মধ্যে আমরা খুব বিশ্বে আবার ভালো কিছু করতে পারবো। ঘরোয়া লিগগুলা যদি আমার মনে হয় যে এখানে উন্নতি করতে পারে, এই বা পাতানো বা ফিক্সিং এগুলা বন্ধ করতে পারে, কারণ ঘরোয়া লিগ থেকে তো সবাই উঠে আসে। আমরা যে ইন্ডিয়ায় বা বিভিন্ন দেশে যখন দেখি তারা ঘরোয়া লিগ থেকে বা আইপিএল থেকে উঠে আসে, কিন্তু আমাদের বিপিএল থেকে কিন্তু প্লেয়ার উঠে আসে না। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে ঘরোয়া লিগ যদি উন্নতি করতে পারে, মানে ঘরোয়া লিগ যত বেশি উন্নত করতে পারবে, পাইপলাইনে প্লেয়ার তত বের হবে, জাতীয় দলে তত তারা বেশি ভালো করতে পারবে। এখানে খারাপ খেলার সাথে তো অবশ্যই শুধু প্লেয়ার না, বোর্ডেরও একটা সম্পর্ক থাকে। আমরা অনেক সময় দেখি যে মানে বোর্ডের সাথে প্লেয়ারদের কোনো একটা সম্পর্ক থাকে না। যেমন এই শ্রীলঙ্কা সিরিজের কথাই যদি বলি, এই শান্তকে হঠাৎ করে মানে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়া হলো, সে তার সাথে কোনো কথাই না, মানে কেউ জানে না, বোর্ড জানে না সে শান্ত ক্যাপ্টেন্সি বাদ দিবে, আর শান্ত জানে না বোর্ড তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিবে। তো এরকম মানে যে তাদের মধ্যে কোনো প্রায় বেশিরভাগ সময় কোচের সাথে, প্লেয়ারদের সাথে, ক্যাপ্টেনের সাথে, বোর্ডের সাথে কোনো মানে পাওয়া যায় না, সম্পর্ক নাই। আমরা মাঝে মাঝে নিউজ দেখি যে কোচের সাথে মনোমালিন্য হচ্ছে। এরপর কিছু বোর্ডের কর্মকর্তারও ব্যক্তিগত কিছু পছন্দের প্লেয়ার থাকে, তাদের অনেক সময় দেখা যায় তাদের ফেভারে অনেক কাজ করে। যেমন অনেক প্লেয়ার আমরা দেখি যে তারা খারাপ খেলতেছে কন্টিনিউ, তারপরেও তাদের রাখতে হচ্ছে দলে। আবার অনেকেই আছে সম্ভাবনাময় তাদের 2-1টা ম্যাচ খেলে খারাপ করলে তাদের আবার বাদ দিয়ে দেয়। তো এইখানে আসলে হয়তো কিছু রাজনীতি থাকে, বাইরে থেকে হয়তো বোঝা যায় না। তো এইগুলা ক্ষেত্রে মানে রাজনীতিগুলা বাদ দিতে হবে। দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে আমাদের এই জিনিসগুলোকে মানে আরও বেশি এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে। বর্তমান দলে মিরাজই সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং মানে মোটামুটি নির্ভরশীল, ডিপেন্ডেবল বলা চলে। সব ফরম্যাটেই সে খেলে এবং মোটামুটি সে অলরাউন্ডার যেহেতু, হ্যাঁ ভালো তার একটা এফোর্ট আছে। আর নতুন প্লেয়ার তো অনেকে আসছে, এর মধ্যে আমরা দেখি তানজিদ হাসান তামিম, সে ভালো করতেছে। আবার টেস্টে শান্ত মাঝে মাঝে ভালো খেলতেছে। তো এইখানে আপনার উন্নতি করতে হলে এদের যে প্লেয়ারগুলো এখন আছে বর্তমান একাদশে খেলতেছে, এদের সুযোগ বাড়িয়ে দিতে হবে। আবার অনেকেই দেখা যাচ্ছে, যেমন লিটন কুমার দাস লাস্ট 8 ম্যাচে দেখলাম সে 13 রান করেছে। আবার টেস্টে সুযোগ পেল এনামুল বিজয়, হ্যাঁ সে 2টা টেস্টই খারাপ খেললো। তো এইগুলো আসলে কেন খারাপ খেলতে, তাদের সাথেও বোর্ডের বসা উচিত যে কি করবে। আবার নতুন প্লেয়ারদেরও আরও নতুন করে সুযোগ দেওয়া উচিত এবং তাদের কন্টিনিউ সুযোগের মাধ্যমে যাতে তারা খেলার ভিতরে মানে ভয় থাকে। আমার মনে হয় যে ভয় থাকে যে আমি এই টেস্টটা ভালো খেলতে পারবো না, আমার পরের টেস্টে নাই, মানে এই একটা হয়তো অনুভূতি তাদের ভিতরে থাকে। এজন্য তাদের মানে গিয়ে ব্যাটিংটা আর ভালো হয় না। আর বাংলাদেশে যে কলাপস করে এটা মনে হয় অনেক আগে থেকেই, যে একটা উইকেট গেলে পরপর 4-5টা উইকেট চলে যা, এটা আমরা সেই ছোটো থেকেই দেখতেছি। এই লাস্ট ওয়ানডে সিরিজেও দেখলাম যে 5 রানের মধ্যেই 4 উইকেট নাই। আসলে এগুলা খুব দুঃখজনক। আমরা তো আসলে খেলা দেখা বাদ দিতে চাই বারবার, কিন্তু মানে আবেগ, ওই স্কোর দেখি আবার একটু দেখি যে না এর ব্যাটিংটা দেখি, মানে বিশেষ করে তাসকিন সে ভালো করতেছে। মানে ব্যক্তিগত দিক থেকে যদি বলা যায়, আমার মনে হয় যে তাসকিন সবচেয়ে বেশি সে ব্যক্তিগতভাবে এফোর্ট দেয়। তো এর কিছু কিছু বলার মুস্তাফিজ, এদের বোলিং দেখার জন্য মাঝে মাঝে আবার ঢুমারে যখন আবার ব্যাটিংয়ে দেখি অবস্থা খারাপ, তখন খুব খারাপ লাগে। অন্যদের আমরা মানে বাংলাদেশের সমর্থক, বাংলাদেশি হয়ে আমরা অন্যান্য দেশের টেস্ট খেলা দেখি 5 দিন ভরে। মানে এই যে ইন্ডিয়ার কথাই যদি বলেন, শুভম গিল আছে, জয়সাওয়াল আছে, এদের বল আমরা দেখতেছি কারণ ভালো লাগতেছে। তো আমরা আমাদের দেশের খেলা তো আরও বেশি উৎসাহ দেখবো, কিন্তু আমাদের এখন দেখতে মন চায় না, কারণ এই যে দলের ব্যর্থতা সব কিছু মিলাই আমাদের আসলে এখন আগ্রহ কমে গেছে।